আপনার বাচ্চার মাথা আপনি তৈরি করেন, আপনার বাচ্চার শরীরের মধ্যে হাড় আপনি তৈরি করেন, আপনি আপনার বাচ্চাকে বাঁচিয়ে রাখেন, আদৌ নয়। তাহলে পেটের মধ্যে হাজার হাজার সন্তান মায়ের গর্ভে কি করে মারা যাচ্ছে? তা যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি বাচ্চাটাকে বাঁচান। এমন অনেক শিশু হয় জন্মের পরেই অন্ধ হয়ে যাচ্ছে, তাহলে মা বাবাই যদি ভগবান, তাহলে অন্ধ ছেলেটা পেটের ভেতরে তার চোখটাকে তৈরি করুন। ছেলে পেটের মধ্যে হওয়ার আগেই হরি বল নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি ওই বাচ্চাটাকে বাঁচান। আপনার যদি এত ক্ষমতা, আপনি তো মা, আপনার ভূমিকা কতটা না, আপনি শুধু গর্ভটাকে ধার দিয়েছেন, আপনার গর্ভটাকে ভাড়াই দিয়েছেন, ভাড়াতে। বাবা দিয়েছে বিন্দু আর মা দিয়েছে রক্ত, রাধে রাধে। আর ভগবান কি দিয়েছে? ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে। রাধে রাধে। আমি আগে আমার মায়ের কাছে ছিলাম না, আগে বাবার কাছে ছিলাম, আগে বাবার কাছে ছিলাম। এখানে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কানা বেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরে, এই মাতৃ জঠরেতে। আমার কথাটা ভালো করে ভেবে দেখুন ভক্তিমতী মায়েরা, আপনার পেটের ভেতরে, আপনার গর্ভের মধ্যে কি বাচ্চা আছে, বাচ্চাটার হাত যদি না থাকে আপনি তৈরি করতে পারবেন না। আপনার বাচ্চার যদি কানটা তৈরি না হয় আপনি তৈরি করতে পারবেন না। আপনি শুধু আপনার গর্ভটাকে, এই গর্ভটাকে, এই ঘরটাকে আপনি ভাড়াতে দিয়েছেন। তাহলে বাবার কাছে কি পেয়েছি না 4, আর মায়ের কাছে কি পেয়েছি 4। বাবার 4, মায়ের 4, আর ভগবানের 10। বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কানা বেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো, আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো। এ দেহের হিসাব দেয়, দেহের হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর। এই দেহটাকে তৈরি করতে 3 জনের লেগেছে। আর সেই 3 কারিগর, 3 জন ইঞ্জিনিয়ারকে, যে 3টে ইঞ্জিনিয়ার মিলে এই দেহটাকে তৈরি করেছে, সেই 3টে ইঞ্জিনিয়ারকে মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। তাহলে মায়েরা এবার হিসাবটা দেখুন, দেখুন এখানে কীর্তন হচ্ছে কমিটির দাদা ভাইয়েরা, যারা কমিটিতে আছেন তারা কীর্তনের পরে একটা হিসেব করবে, দেখবে কত টাকা খরচা হলো, কত টাকা জমা হলো, কিংবা কত টাকা ক্ষতিপূরণ লাগবে, এর একটা হিসেব করা হবে। তাহলে দেহটার একটা হিসেব, বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। কত হয় মা?
18 চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি বলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, কুজ্জদ্বারে বসি আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। প্রথম মাসে ছিল তবে শুক্র শনিতময়, 2 মাসে খড়পুরা অস্থির উদয়, 2 মাসের খড়পুরা অস্থির উদয়, 2 মাসের খড়পুরা অস্থির উদয়। আবার 3তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। ভগবান বললেন দেবর্ষি তোমাকে জল আনতে পাঠিয়েছিলাম। হরি বল রাধে। শ্রদ্ধেয় ভগবত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের কাছে জানাই আমার শতকোটি ধন্যবাদ। অঞ্জলি দি ভজন এবং নাচ গান শুনিয়া, চৈতালি দি ভজন এবং নাচ গান শুনিয়া সন্তুষ্ট করিয়া 10-20টি টাকা পুরস্কার করিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, ভগবান বললেন তোমাকে জল আনতে পাঠিয়েছিলাম। জল আনতে গিয়ে এর মধ্যে তোমার বিয়ে হয়ে গেল, সংসার হয়ে গেল, এখন তুমি হাই হাই করে কাঁদছো, এটাই হচ্ছে আমার মায়া। তুমি কিছুক্ষণ আগে আমাকে বলছিলে যে ভগবান তোমার মায়া কি রকম দেখবো, তোমাকে মায়া দেখিয়ে দিলাম। ভালো করে ভেবে দেখুন বাবা ঠাকুর। তাহলে আজকে মা গান্ধারী কাঁদছে, চিৎকার করে বলছে, চিৎকার করছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার ফিরে আয় বাবা, একবারে ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে ফিরে আয় বাবা। ওরে দুর্যোধন, আমাকে একবার মা বলে ডাক, একবার মা বলে আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে চিৎকার করে আর অমনি পেছন থেকে ভগবান বলে উঠলেন মা। যেই ভগবান মা বলেছেন, গান্ধারী দেবী চমকে উঠলেন, কে? কে তুমি? কে আমাকে মা বলে ডাকলে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান বললেন, মাগো এই হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যাবে না, হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যাবে না,
টিউবলাইটের আলোতে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান না তুমাং সত্যসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বরম। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন। এই দেখো মা আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও দেখে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই গান্ধারী ভগবান কৃষ্ণকে দেখেছে অমনি আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে, আমার বংশে বাতি দিতে তুমি কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশ ধ্বংস করে দিয়েছ। তাই কৃষ্ণ রে, আজ শতপুত্র হারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে দিচ্ছি অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা বলেছেন ভগবান বললেন, মাগো তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না, তুমি যে অভিশাপ দিয়েছো আমি সেই অভিশাপ মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। আজ থেকে 18 দিন আগের কথা মনে করে দেখো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল। দুর্যোধন তার মায়ের পায়ে হাতটা দিয়ে বলছে, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। তখন মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিল, হাতটা সরিয়ে নিয়ে বলছে, শোন বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিব কুর্বত সঞ্জয়। যে যুদ্ধে তুই যাচ্ছিস সেটা ধর্মযুদ্ধ, এটা কার্গিল যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এটা ভারত পাকিস্তান যুদ্ধ নয়, এটা ভারত চীনের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না যে তুই হারবি না তুই জিতবি। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে বলছি, ধর্মক্ষেত্রে ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি 18 দিন আগে তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে তুমি আমাকে রাত্রিবেলায় দাঁড়িয়ে অভিশাপ দিলে, মা আমার বংশ ধ্বংস হয়ে যাবে। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম,
এখন আমি আসি মা। এই বলে ভগবান এক পা দুপা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ভগবান এদিক থেকে আসছে আর এদিক থেকে অর্জুন আসছে। এদিক থেকে অর্জুন আসছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে, আর এদিক থেকে ভগবান কৃষ্ণ আসছে। অর্জুন যাচ্ছে ভগবানের নাম গাইতে গাইতে, আজ চলিতে চলিতে পথে বলি হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যা পথে আহা গোবিন্দ বলি ডাকে, বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, ওগো কথা তুমি দিনের দয়াল হরি, বলো কথা তুমি এ দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। আহা রাধে রাধে। অর্জুন এদিক থেকে যাচ্ছে, ভগবান এদিক থেকে আসছে। অর্জুন নাম গাইতে গাইতে যাচ্ছে। এমন সময় অর্জুন ভগবানের কাছে দাঁড়িয়ে ভগবানের মুখের দিকে তাকিয়ে বলছে, বলি বলো বলো তোমার কি হয়েছে, 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 ওগো খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, 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 বলো বলো তোমার কি হয়েছে, গো হেন কালে অর্জুন এসে দাঁড়ায় গো, হেন কালে অর্জুন এসে দাঁড়ায়, হেন কালে অর্জুন এসে দাঁড়ায়। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছে, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন, নীল পদ্মের মতো তোমার বদন শুকিয়ে গেছে কেন? ভগবান বললেন, অর্জুন তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার যদু বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে অর্জুন হেসে ফেলেছে। অর্জুন হেসে ফেলেছে। মা কেন হাসলেন আপনারা বলবেন? হাসবার কারণটা কি? অর্জুন হাসলেন আর হেসে বলছে, কৃষ্ণ আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, এটা নিয়ে তুমি চিন্তা করো না। কেন? বলে অভিশাপ সব সময় সত্যি হয় না, এই অভিশাপ সত্যি হবে না। ভগবান বললেন, এ কথা তুমি কেন বলছো অর্জুন?
অর্জুন বললেন আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, অভিশাপ সত্যি হয় না সব সময়। কারণ বলে মা গঙ্গা দেবী কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে, পিতামা ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে আছে, হাজার হাজার তীরের বিছানায়, আর সেই সরসজ্জায় শুয়ে ভীষ্মদেব যন্ত্রণা পাচ্ছে। আর মা গঙ্গা দেবী অর্জুনকে দেখে বলছে, ওরে অর্জুন, তুই আমার সামনে আমার ছেলেকে তীরবিদ্ধ করেছিস। একজন মায়ের কাছে তার সন্তানকে তুই আঘাত করেছিস। আমি পতিত পাবনী গঙ্গা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকেও মরতে হবে। একদিন তোর ছেলের হাতে তুই মরবি। মা গঙ্গা দেবী অর্জুনকে অভিশাপ দিচ্ছেন, অর্জুনের মৃত্যু নাকি তার ছেলের হাতে হবে। এই কথাটা অর্জুন ভগবানকে বলছে, এবার বলো তো কৃষ্ণ, তুমি বলো কৃষ্ণ, মা গঙ্গা যে আমাকে অভিশাপ দিল, এই অভিশাপটা কি সত্যি হলো? অভিশাপটা কি সত্যি হলো? আমার ছেলেই তো নেই, আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে যে আমাকে মারবে, আমার ছেলেরাই কেউ বেঁচে নেই, তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? অন্তর্যামী ভগবান বললেন, আচ্ছা 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 আচ্ছা, সব কাজ পরে করব, আগে অর্জুন তোমার অহংকারটাকে চূর্ণ করব, আগে তোমার দর্পটাকে আগে চূর্ণ করতে হবে। রাধে রাধে। দর্পহারী মধুসূদন কারো দর্প রাখে না বাবা, বললেন আগে তোমার অহংকারটাকে চূর্ণ করব। তাই ভগবান কথাটা ঘুরিয়ে দিলেন, আর কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দাও, এসব কথা বাদ দাও অর্জুন। আচ্ছা তোমার দাদা যে যুধিষ্ঠির, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছে, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায় আছে? অশ্বমেধ যজ্ঞের মানে যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। ঘোড়াটা যে রাজ্যের, যে জেলার ওপর দিয়ে, যে রাজ্যের ওপর দিয়ে ছুটে যাবে, সেই রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। আর কোন রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ হবে, আর যুদ্ধে যিনি জিতবে রাজ্যটা তার হয়ে যাবে। তাই তোমার দাদার যে যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, ঘোড়াটা ছুটতে ছুটতে এখন কোন রাজ্যে পৌঁছেছে, এই প্রশ্ন করতেই অর্জুন বলে উঠলেন, কিছুক্ষণ আগে একজন খবর দিয়ে গেল, আমাদের ঘোড়া নাকি মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে, মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম, অগ বব্রু বাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম। আস্তে, মণিপুর রাজ্যের রাজার নাম বব্রুবাহন, আর সেই বব্রুবাহন অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি
পঞ্চ পাণ্ডবের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া বব্রুবাহন ধরেছে যিনি মণিপুর রাজ্যের রাজা। আর রাজা ঘোড়াটাকে ধরেছে, ঘোড়াটা ধরেই দেখলেন একটা রূপোর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। এখন বব্রুবাহন ঘোড়াটা ধরে ফেলেছে, এবার যদি ছেড়ে দেয় তাহলে মা অসতী হয়ে যাবে, তাই ঘোড়াটাকে তো ছাড়া চলবে না, ঘোড়াটাকে ধরে নিয়ে যাচ্ছে মায়ের কাছে। মায়ের নাম কি না, মায়ের নাম হলো চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম হচ্ছে অর্জুন। আপনারা বলবেন রাধে রাধে। ছেলে কিন্তু বাবাকে চেনে না। বব্রুবাহন জানে না যে আমার বাবার নাম অর্জুন, আর অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে। তাহলে পিতা পুত্রের কথা জানে না, আর পুত্র পিতার পরিচয় জানে না যে আমার বাবাকে, আর বাবা জানে না যে আমার ছেলেকে। আপনারা বলবেন এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে? একজন বাবা তার ছেলেকে চিনবে না, একজন ছেলে তার বাবাকে জানবে না, এটা হতে পারে? বলে বাবা এটা হয়েছে। কেন হলো? কেন বব্রুবাহন জানে না আমার বাবা অর্জুন, আর অর্জুন কেন জানে না যে আমার ছেলে আছে? এর কারণ জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে। দ্রৌপদীকে বিবাহ করলেন, বিয়ে করে দ্রৌপদীকে হাতে ধরে নিয়ে আসছে মায়ের কাছে, কুন্তী দেবীর কাছে। এখন কুন্তী দেবী মশলা বাড়ছে, আর অর্জুন পেছন থেকে বলছে মা দেখো কি এনেছি, আজকে ভিক্ষাতে কি এনেছি দেখো। যেই এ কথা বলেছেন কুন্তী দেবী না দেখে না জেনে বলে ফেলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। ছেলে বলল মা একবার দেখবে না? দেখো না কি এনেছি, দেখো না মা। আরে বাবা বললাম তো আজকে আমার শরীরটা ভালো নয়, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন মা দুবার হলো, আর একবার জিজ্ঞাসা করবো মা কি এনেছি তুমি একবার দেখে নাও। মা বললেন দেখবো না, দেখবো না, দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যেই 3 বার বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে শোনো দ্রৌপদী, আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী তুমি, আমাদের 5 ভাইয়ের স্ত্রী তুমি। আর যেই এ কথা বলেছেন পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠেছে অর্জুন এ তুই কি বলছিস ভাই? হ্যাঁ কি বলছিস? একটা নারী কখনো 5টা স্বামীর স্ত্রী হতে পারে? কি বলছিস তুই পাগলের মতো? অর্জুন বললেন দাদা আমি পাগলের মতো বলছি না, আমি বলছি না, বলছে কে না মা। মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বলল মা না দেখে বলেছে, না দেখে বলেছে, না জেনে বলেছে, না বুঝে বলেছে। তা বলে কি একটা নারীর 5টা স্বামী হবে? এটা কোনোদিন হতে পারে না। অর্জুন বললেন দাদা এটা হতে পারতো না, কিন্তু যখন মা বলে দিয়েছে তখন দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। এবার 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। অর্জুন বলছে 5 জনের মধ্যে ভাগ হবে, যুধিষ্ঠির বলছে হবে না। এই 2 ভাইয়ের তর্কের মাঝখানে এসে কে দাঁড়াচ্ছে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান দাঁড়িয়েছেন। আরে আরে কি ব্যাপার, কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন, কি হয়েছে? অর্জুন বললেন দেখো না কৃষ্ণ, দাদা বলছে দ্রৌপদী
দ্রৌপদীর 5টা স্বামী হবে না। আর যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তুমি বিচার করো, দ্রৌপদীকে নাকি 5 জনের স্ত্রী করতে বলছে, বা তুমি বলো কি হবে। অর্জুন বললেন দেখো কৃষ্ণ, আমি বিবাহ করে এনেছিলাম, মা 3 বার বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। এবার তুমি বলো কৃষ্ণ উপায়টা এখন কি হবে। তুমি যা বলবে আজকে তাই সবাই মেনে নেবে, আমিও মেনে নেব, দাদাও মেনে নেবে, ভক্তরাও মেনে নেবে। বলো কি হবে, এর উত্তর কি হবে। ভগবান এক মুহূর্ত চোখটা বন্ধ করে নিলেন, আর চোখটা বন্ধ করে চোখ খুলে হাসতে হাসতে বলছে যে আজকে অর্জুন যা বলেছে তাই হবে। দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। অর্জুন মেনে নিল, যুধিষ্ঠির মেনে নিল, সবাই মেনে নিল। কিন্তু মায়েরা, বাবারা, আমরা, আমাদের সমাজ আজকে শিক্ষিত সমাজ, আমরা মেনে নেব কি করে একটা মেয়ের 5টা স্বামী? রাধে রাধে। তাহলে আপনাকে বিচার করে দেখতে হবে, শুধু দ্রৌপদীর নয়, 5টা স্বামী কে কে বলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব দিয়ে কিন্তু এই দেহটা তৈরি হয়েছে। এই দেহের মধ্যে মাটি আছে, এই দেহের মধ্যে আগুন আছে, এই দেহের মধ্যে জল আছে, এই দেহের মধ্যে আকাশ তত্ত্ব আছে। এই 5টা তন্মাত্রের এই দেহটা, এই দেহটাকেই তো আমরা স্বামী মনে করি না। দেহটাকে আমরা স্বামী মনে করি না। একটু ভালো করে ভেবে দেখো, যখন রাস হয়ে গেছে, রাধা গোবিন্দের মিলন হয়ে গেছে, রাস মঞ্চে রাধা গোবিন্দের মিলন হয়ে গেছে, যত গোপী তত কৃষ্ণ। একজন গোপী একটা কৃষ্ণ, আরেকজন গোপী আরেকটা কৃষ্ণ, সকলের বাঞ্ছা পূর্ণ হয়ে গেছে। সকালবেলায় ব্রজগোপীরা ভাবলেন যে এত বড় ভগবানকে পেয়েছি, একটা বিরাট বড় যজ্ঞ হয়ে গেছে। ভগবান কৃষ্ণ বললেন যাও, যমুনার ওপারে দুর্বাসা ঋষির আশ্রম আছে, যাও ঋষি দুর্বাসাকে সেবা দিয়ে এসো, যাও। ব্রজগোপীরা হাতে থালা নিয়েছে, থালাতে ক্ষীর, সর, মাখন, ছানা সবকিছু নিয়ে দুর্বাসা ঋষির আশ্রমে যাবে। এমন সময় গোপীগণ বললেন কৃষ্ণ, যমুনা পার হয়ে যাব কি করে? আর 100 কোটি ব্রজগোপী, এতগুলো ব্রজগোপিনী পার হওয়ার জন্য তো এত নৌকো নেই, আর একটা নৌকোতে এতগুলো আমরা পার হতে পারবো না। তাহলে যমুনাটা পার হবো কি করে? ভগবান বললেন এক কাজ করো, এই যমুনাটা পার হওয়ার জন্য তোমাদের নৌকো লাগবে না, জাহাজ লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু যমুনার তীরে দাঁড়িয়ে বলবে যে কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয় তাহলে যমুনা তুমি রাস্তাটা তৈরি করে দাও। হরি বল। কৃষ্ণ যদি আকুমার ব্রহ্মচারী হয়, যদি না হয় তাহলে রাস্তা করতে হবে না। আর কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয় তাহলে রাস্তাটা, যমুনা তুমি দুভাগ হয়ে যাও, দেখবে যমুনা দুভাগ হয়ে যাবে আর তোমরা পেরিয়ে চলে যাবে। এখন তাড়াহুড়ো করে ব্রজগোপিনীরা হাতে থালা নিয়েছে, ক্ষীর, সর, মাখন, ছানা নিয়ে ছুটছে। যমুনার তীরে দাঁড়িয়ে বলছে কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয় তাহলে হে যমুনে তুমি রাস্তা করে দাও। যমুনার জল দুভাগ হয়ে গেছে, জল দুভাগ হয়ে গেছে। ব্রজগোপিনীরা পেরিয়ে চলে গেছে। দুর্বাসা ঋষি আশ্রমে বসে আছে, যিনি একবার মাত্র দুর্বা ঘাসের রস খান। সেই দুর্বাসা ঋষিকে প্রণাম করে থালাগুলো রেখে বলছে আপনাকে সেবা দিতে এসেছি, আমরা ভগবানকে পেয়েছি তো, কালকে রাত্রে আমরা ভগবানকে পেয়েছি, তাই আজকে সাধু সেবা দিতে এসেছি। তা দুর্বাসা ঋষি বলছে তাহলে তোমার যারা যারা থালা এনেছো থালাগুলো এখানে রাখো, মাটিতে রাখো, আর রেখে সবাই চোখ বন্ধ করো। আর চোখটা সবাই বন্ধ করেছে। এক মুহূর্ত পরে চোখটা খুলে দেখছে কারো থালাতে কিছু নেই। ব্রজগোপীরা মাথায় হাত দিচ্ছে, সর্বনাশ, এইরকম রোগা চেহারা, আর এত এত থালার ক্ষীর, সর, ছানা, মাখন খেলো কি করে? সবাই অবাক হয়ে গেছে, কি করে খেলো? তা যাক, এত ভাবার দরকার নেই, আমরা সেবা দিতে এসেছি, সেবা হয়ে গেছে যখন আমরা ফিরে যাই। ফিরে যাওয়ার কথা মনে পড়তেই এক গোপী বলল, হ্যাঁ রে, আশার মন্ত্রটা আমরা জেনে এসেছিলাম, কিন্তু এখন তো যমুনা আবার জলে ভর্তি হয়ে গেছে, এবার আমরা যাব কি করে?
যাবার মন্ত্রটা কি? সবাই চিন্তায় পড়ে গেছে, যমুনার এপার থেকে ওপারে কি করে যাব? দুর্বাসা ঋষি বললেন, কি ব্যাপার তোমরা এখনো দাঁড়িয়ে আছো? বললেন, আমরা যাবার উপায় খুঁজে পাচ্ছি না, যমুনা পার হব কি করে? দুর্বাসা ঋষি বললেন, যখন তোমরা এসেছিলে কি বলে এসেছিলে? বলে, কৃষ্ণ আমাদেরকে মন্ত্র শিখিয়ে দিয়েছিল, যদি কৃষ্ণ আকুমার ব্রহ্মচারী হয় তাহলে যমুনা তুমি দুভাগ হয়ে যাও। এটা বলতেই যমুনা দুভাগ হয়ে গেল। এবার আমরা যাব কি করে? বললেন, এবার শোনো, যখন তোমরা যাবে যমুনার তীরে দাঁড়িয়ে বলবে যে দুর্বাসা ঋষি যদি একটাও খাবার না খায়, যদি খাবার খেয়েছে তাহলে রাস্তা হবে না, আর যদি না খাই তাহলে যমুনা তুমি দুভাগ হয়ে যাও। ব্রজগোপীরা বললেন, আমাদের চোখের সামনে থালা থালা খাবার খেলো, ছানা ছানা সেবা করলো, পরমান্ন সেবা করলো, আর বলে কিনা যে আমি যদি কিছু না খাই তাহলে যমুনা তুমি রাস্তা তৈরি করে দাও। যাক, এত ভাবার দরকার নেই। এখন তারা যমুনার তীরে দাঁড়িয়ে বলছে, ঋষি দুর্বাসা যদি কিছু না খায় তাহলে যমুনে তুমি রাস্তা করে দাও। যমুনা দুভাগ হয়ে গেছে, ব্রজগোপিনীরা রাস্তা দিয়ে পেরিয়ে চলে এসেছে। ভগবান কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ একটা সত্যি কথা বলো, তোমার 16,108টা স্ত্রী, এতগুলো স্ত্রী তোমার, আর তুমি কিনা বলছো যে আকুমার ব্রহ্মচারী, আর এত বড় মিথ্যে কথাটা বললাম আর যমুনা দুভাগ হয়ে গেল। আর দুর্বাসা ঋষি থালা থালা খাবার সেবা করলো, আর বলে কিনা দুর্বাসা ঋষি যদি না খায় যমুনা দুভাগ হয়ে যাও। অমনি যমুনা দুভাগ হয়ে গেল। তা তুমি কি যমুনাকে ঘুষ দিয়েছিলে নাকি? তোমার কি ঘুষ দেওয়া আছে? তোমার এতগুলো স্ত্রী, তুমি কি করে ব্রহ্মচারী হবে? আর দুর্বাসা ঋষি এত খাবার খেলো কি করে বলছে আমি না খাই? এই তখন ভগবান বলছেন, ব্রজগোপীদের বলছেন যে তোমরা সব পেয়েছো, 99 পয়েন্ট পেয়েছো, শুধু একটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে দেহের অভিমান। আমি কিছু খাইনি, আমি বলতে চৈতালি চট্টরাজ নয়, আর চৈতালি চট্টরাজ আমি নই। আমি চৈতালি নই, আর চৈতালি আমি নই। আমি কে? না, আমি হলাম আত্মা। আর আত্মার স্বামী কে? না, আত্মার স্বামী পরমাত্মা। এই দেহটার স্বামী অনেকে হতে পারে, যদু মধু অমুক তুসুক অনেক কিছু, এই দেহটার স্বামী হতে পারে, কিন্তু আত্মার স্বামী কে? না, আত্মার স্বামী পরমাত্মা। তাই দুর্বাসা ঋষি বলছে আমি বলতে আত্মা, আত্মা কিছু খায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। ভগবান অর্জুনকে বলছেন যে যাকে জলে ভেজানো যায় না, যাকে কোনো তলোয়ারে কাটা যায় না, যাকে রোদে শুকনো করা যায় না, যাকে আগুনে পোড়া যায় না, সেটাই হচ্ছে আত্মা। আর আত্মা হলাম আমি, আর আমি আত্মা কোনো খাবার খায় না। এই জ্ঞানটুকু বাকি ছিল, এটার জন্যই তোমাদেরকে দুর্বাসা ঋষির কাছে পাঠিয়েছিলাম। তাহলে এই 5টা স্বামী কে কে? আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, শুধু দ্রৌপদীর নেই, আমারও আছে। আর সেই 5টা স্বামী হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। ও মনে ওরে আগলা রইল ঘরের দরজা। ও মনে পাগলা আগলা রইল ঘরের দরজা। আস্তে, আগলা রইল ঘরের দরজা মানে দরজাটা খোলা আছে, এটাকে বন্ধ করতে বলছে, এটাকে বন্ধ করতে বলছে। রাধারানীর প্রেম, তার ভালোবাসা, রুক্মিণী জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে যে রাধাও নারী আর আমিও নারী, তাহলে রাধা যেটা করতে পারে আমি সেটা কেন না করতে পারি? রাধাও নারী আমিও নারী, তবে আমি কি না করতে পারি? ভগবান বললেন রুক্মিণী দেবীকে বলছে
যেমন ভাঙরে ভরিলে নদী, পুবান বাতাস বহে যদি, তরঙ্গ হয় নিরবধি, দর্শনে হয় ভয়, আর সেই তরঙ্গ